নমস্কার, ফিল্মি ফোকসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সোশ্যাল মিডিয়া এখন খুললেই শুধুমাত্র একটাই পোস্ট, শাড়ি নিয়ে পোস্ট ঋজু বিশ্বাসের। এখন দেখছি তিনি বোধহয় কাউকেই বাদ দেননি, প্রত্যেক মহিলাকেই ওই একই মেসেজ করেছেন। তার ইন্ডাস্ট্রির লোকেরা পর্যন্ত তাকে কটাক্ষ করছে। ইন্ডাস্ট্রির লোকেদের মুখ থেকে নানান ঘটনা, নানান কাহিনী শোনা যাচ্ছে। সেই ভিডিও আমি এখানে এই ভিডিওতে জুড়ে দেব, কি কি কাহিনী আমরা শুনতে পাচ্ছি। আরেকটা বিষয় এখানে বলি, ঋজুর সম্পর্কে সম্প্রতি একটা খবর চাউর হয়েছে, যেটা শোনা যাচ্ছে তিনি নাকি এক সময় শ্বশুর বাড়িতে গিয়ে মার খেয়েছিলেন, মানে শ্বশুর বাড়ির পাড়ায় নাকি মারধর করা হয়েছিল তাকে। অনেকেই হয়তো জানেন না, ঋজু বিশ্বাসের বিয়ে হয়েছিল যখন তিনি বউ কথা কও ধারাবাহিকটি করছিলেন, সেই সময় তিনি বিয়ে করেছিলেন। যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি, বিচ্ছেদ হয় এবং বিচ্ছেদের কারণও নাকি ঋজুর এই চারিত্রিক দিকটা, মানে চরিত্রে তার একটা দাগ কিন্তু রয়েছে। বারবার অভিযোগ উঠেছে তার এই বিভিন্ন মহিলার সঙ্গে তার এই যে কথোপকথন বা যোগাযোগ রাখা, এই নিয়েই দুজনের মানে স্ত্রীর সঙ্গে আর কি ঝামেলা হতো এবং এটাই বিচ্ছেদের কারণ, যেটা শোনা যাচ্ছে। যদিও এটার কোনো প্রমাণ আমরা পাইনি বা এর সত্যতাও আমরা যাচাই করিনি। অন্যদিকে এটাও শোনা যাচ্ছে যে তিনি যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলেন সেই সময় নাকি মারধরও করা হয়েছিল তাকে। এই সবটাই অভিযোগ, শোনা কথা। ঋজুকে এই বিষয়ে সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করেছিল, তখন ঋজু বলছেন আবারও একই কথা, যে এই সব যদি ঘটে থাকে তাহলে প্রমাণ দিক, তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোককে সামনে আনা হোক, তারা বলুক কি আদৌ ঘটেছে কি ঘটেনি, এবং হাওড়ায় তার কোথায় শ্বশুরবাড়ি এটা সবাই তাকে জানাক। অর্থাৎ ঋজু আবারও একইভাবে সাফাই গাইছেন, যদি এইসব বলা হচ্ছে তাতে যেন প্রমাণ দেওয়া হয়। এর আগেও তিনি একই কথা বলেছেন, তিনি যে মেসেজগুলো করেছেন তিনি মেনে নিয়েছেন, কিন্তু এই মেসেজে অশ্লীল কথাবার্তা কোথায় আছে, বা কাউকে তিনি ভিডিও কল করেছেন কিনা, বা কাউকে বাড়িতে তিনি ডেকেছেন কিনা, এর প্রমাণ কারুর কাছে আছে কিনা, সেই প্রমাণটা নিয়ে আসুক সামনে। তিনি কিন্তু ডাকতেন, করতেন এই জিনিসগুলো, এটা আমরা একমাত্র বলতে পারছি কয়েকজনের পোস্ট দেখে এবং তারই ইন্ডাস্ট্রির বন্ধু বলবো না, তারই ইন্ডাস্ট্রির লোকেদের পোস্ট দেখে। সম্প্রতি অলকানন্দা গুহ একটি ভিডিও পোস্ট করেছিলেন, সেখানে তিনি জানান যে তাকেও ঋজু ডেকেছিল বাড়িতে। কি হয়েছিল তার সঙ্গে শুনে নিন। বাই দ্য ওয়ে, ইউ লুক গুড ইন সারিজ। ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না, বাট দেন ফেসবুকে দেখলাম যে কয়েকজন ওর সাপোর্টে কথা বলছে। আমি এই বিষয়টাকে নিতে পারলাম না, কারণ তারা তাকে চেনে না। তো যারা তাকে চেনে, পার্সোনালি চেনে, আর যারা তার সাথে কথা বলেছে, তারা জানে যে ও কি জিনিস। 2011 সাল, তখন আমি ইন্ডাস্ট্রিতে আসিনি, আসবো করছি, বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছি অ্যান্ড অল। আর তখন আমার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, যেখানে আমি সবাইকে অ্যাড করে নিতাম। মানে আমি স্কুল পেরিয়েই একটা অ্যাকাউন্ট খুলি, আর আমি ফেসবুক অ্যাকাউন্টটাকে ওইভাবে চালাতে পারতাম না, যেই রিকোয়েস্ট পাঠাতো তাকেই অ্যাকসেপ্ট করে নিতাম। তো বহু ভুলভাল লোক ছিল। তো সেই অ্যাকাউন্টে ও আমায় বিভিন্ন ধরনের মেসেজ করেছিল এবং আমাকে বলেছিল, তুমি কি কাজ খুঁজছো, তুমি আমার সাথে দেখা করো বলে একটা অ্যাড্রেস দেয়। সেই অ্যাড্রেসটা আমি রিভিল করছি না, বিকজ ওটা ওর বাড়ির অ্যাড্রেস। সো ওর অ্যাড্রেস দেয়, এবং আমি যখন ছোটবেলায় কাজে বা অডিশনে কোথাও বি যেতাম, যারা আমাকে চেনো তারা জানবে যে আমি আমার মাকে নিয়ে যেতাম। তো এখানেও আমি আমার মা, আমার কাকু, আমার বোন, আমার সবাইকে নিয়ে গেছিলাম, এবং গিয়ে সেখানে উনি খুবই অপ্রস্তুত একটা অবস্থায় পড়েছিলেন যে আমি সবাইকে কেন নিয়ে এসেছি অ্যান্ড অল। বাট আমি তো ভেবেছিলাম যে উনি কাজের জন্যই ডেকেছে। তো ওখান থেকে বেরোনোর পর উনি আমার সঙ্গে সঙ্গে তখন হোয়াটসঅ্যাপে টেক্সট করেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছিলেন উনি আমার আগে আমার একটা ডোকোমোর সিম ছিল,
সেই সিমটাও এখন আমি ইউজ করি না, সেই অ্যাকাউন্টটাও আমি ইউজ করি না। তো সিমটা, ওই সিমে আমাকে মেসেজ করেছিল যে তুমি কি পাগল? আমি বলেছি কেন? তারপরে বলছে যে আই থট তুমি তো একা আসবে, তুমি এতজনকে কেন নিয়ে এসেছো? আহ, আমার মুডটা স্পয়েল করে দিলে অ্যান্ড অল। তখন আমি বললাম যে তুমি তো কাজের জন্যই ডেকেছিলে, তো তাই জন্য আমি কাজের জায়গায় কখনো একা যাই না, আমি মা বাবা সবাইকেই এর সাথে করে যাই, আর ওরা ছাড়া আমি কোথাও যাই না। তো তারপরে হি ব্লকড মি অ্যান্ড অল। তারপরে আমি নতুন অ্যাকাউন্ট খুলি। ওটা এমনিতেও অনেক ভুলভাল লোকজন ছিল, তো আমি তখন বুঝতাম না, সবাইকে অ্যাড করে নিতাম। তো ওই অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দিই, অ্যান্ড ওই হোয়াটসঅ্যাপটাও আমি আর ইউজ করি না। ওটা ডোকোমোর একটা সিম ছিল, এইটা নতুন একটা সিম আমি কিনি। কেনার পর ওকে, ও আবার আমায় এই অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট করে। তখন কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, টুকটাক কাজ শুরু হয়ে গেছে। 2015-16 সালে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়, এই ফেসবুক অ্যাকাউন্টটা। এখানে ও 2017 সালে আবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি অ্যাকসেপ্ট করিনি। মেসেঞ্জারে তখন আমায় পিং করে যে হে ইউ লুক গুড ইন সারিস, আমি কোনো রিপ্লাই করিনি। তারপরে আবার আমাকে পিং করতে থাকে, আমি তখন লিখি যে তোমার কি আদৌ মনে আছে কিছু? তারপর বলছে কি মনে থাকার কথা, ওয়াই আর ইউ বিহেভিং সো রুড, যেরকম প্রত্যেকটা মেয়ের সাথে বিহেভ করেছে ওরকম ভাবে আমার সাথেও বিহেভ করেছে ওরকম। তো যাই হোক, এইসব করার পর আমি ওকে আর পাত্তা দিইনি, কিছুই করিনি, তো মিটে গেছে। এখন ভুলেও গেছিলাম আমি এসবের কথা, কিন্তু এত লোকজন সাপোর্ট করছে ওকে দেখে যে আমি নিতে পারলাম না। ও বলছে না যে আমি চাইলে বলে দিতে পারতাম যে আমার প্রোফাইল হ্যাক হয়ে গেছিল, বাট আমি বললাম না। ও যদি ওটা বলতো তাহলে আর কি কি বেরিয়ে আসতো, অন্য অন্য মেয়েরা কি কি রিভিল করে দিত, ওর করে ঠিক মানে ঠিকানা পাওয়া যেত না, এরকম একটা বিষয়। তাই জন্যই ও বলেছে যে ওটা ওর নিজেই করেছে, বিকজ ওটা ছাড়া আর কোনো উপায় নেই বলার। অনেকেই বলবে যে এখন কেন বলছো, তখন কেন বলনি? তো তখন আমি একদমই নোন ফেস ছিলাম না। আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল সেখানে পোস্ট করলেও সেই সময় সোশ্যাল মিডিয়া এতটা, কি বলবো, এতটা ভাইরাল হতো না কিছুই, মানে কে কিছুই, মানে আমরা 1 GB ডেটা কিনে সারা মাস চালাতাম। তো আমার ওটাকে ভীষণ ইররেলেভেন্ট লেগেছে যে এটা পোস্ট করে দেবো অ্যান্ড অল। বাট এখন সোশ্যাল মিডিয়া উই ইউজ ইট অ্যাজ আ টুল। তো আমি ভুলেও গেছিলাম এটার বিষয়। আর এরকম তো বহু লোক আছে যারা এরকম টুকটাক মেসেজ করেই থাকে, বাট দিস ইজ উইয়ার্ড। তাই জন্য আমি ওটা এখন পোস্ট করলাম। এখন জাস্ট একটু ফানি ওয়েতেই আমি পোস্ট করেছি, ইউ লুক গুড ইন সারিস, সেইটা নিয়েই পোস্ট করেছি। বাকি আর আমি কোনো কিছু পোস্ট করতে বা বলতে চাইনি। পুরো ঘটনাটা শুনলেন। অলকনন্দার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, যেহেতু তিনি নাম্বার চেঞ্জ করে ফেলেছেন, ওই প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। কিন্তু এত বড় কথা তো সে এসে সোশ্যাল মিডিয়ায় বলবে না, তার কোনো ইচ্ছাও নিশ্চয়ই হবে না এই বিষয়ে মিথ্যা কথা বলার। তো রিজুর ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। রিজু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমাও চেয়েছেন। কি বলেছেন তিনি শুনে নিন। সবাইকে নমস্কার। আমি আমি সবাইকে একটা কথা বলার জন্য লাইভটা করলাম। আমি নিজে ভীষণভাবে ডিস্টার্ব চলছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে গত 4-5 দিন ধরে। আর তার থেকেও বড় কথা হলো যে আমার মাকেও বেশ কিছু বাজে কথা বলা হচ্ছে, মার অ্যাকাউন্টে। আমার মা আমাকে বলল, আমি ভগবানের থেকে আমার মাকে বেশি আমার ভগবান বলেই মানি। আমার মাও বলল যে সবাই অফেন্ডেড হয়েছে হয়তো, তুই সবাইকে বল। আমার কিছু দাদা আছে আমাদের ইন্ডাস্ট্রিরই, যারা আমাকেও বুঝিয়েছে। আরও কিছু আছে, দিদিরাও আছে যারা আমার সঙ্গে কথা বলেছে, আমাকে বলল। আমি একটাই কথা সবাইকে বলছি যে আমি কিন্তু কাউকে কোনো রকম বাজে ইন্টেনশনে কোনো বাজে কথা বলিনি বা বলতে চাইনি। এবার
এই কমেন্ট করাতে যারা যারা বা কেউ যদি অফেন্ডেড হয়ে থাকে বা থাকেন, আমি তাদের কাছে সরি বলছি। আর এই জিনিসটাকে নোংরামোর দিকে নিয়ে যাবেন না প্লিজ। আমার কোনো রকম কোনো বাজে ইন্টেনশন বা খারাপ কোনো ইন্টেনশন কোনো দিনও ছিল না। আর এবার এর থেকে আমি আর কিছু অনুরোধ কি করব, বাকিটা আপনাদের ওপরে। আর হ্যাঁ, এটা আমি একদম মন থেকে একদম জেনুইনভাবে বলছি যে আমি সত্যি কোনো বাজে ইন্টেনশনে কাউকে কোনো মেসেজ করিনি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখবেন যেন আপনারা আমি আবার বললাম আরেকটা, আর আবার সেম কথা বলছি, কেন যারা আছেন তাদের সবাইকে, যে আমি যে মেসেজ করেছি, আমাকে হয়তো সবাইকে মেসেজ করাটা ঠিক হয়নি। সবাই হয়তো আমার নাম্বারটাকে পাবলিক করা হচ্ছে সেই নিয়ে ভীষণ প্রবলেম চলছে। যাই হোক, আমি আবার আপনাদের সবাইকে বলছি যে আমি কিন্তু কোনো বাজে ইন্টেনশনে কাউকে কোনো বাজে কথা বলিনি, কোনো রকম কোনো বাজে ইন্টেনশন নিয়ে কাউকে কোনো মেসেজ করিনি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবার সরি বলছি যদি আমার এই মেসেজ করাতে যদি কেউ অফেন্ডেড হয়ে থাকেন, তাহলে আমি আবার সরি বলছি। আর আপনারা সবাই ভালো থাকুন। আমার কিন্তু কোনো রকম কোনো বাজে ইন্টেনশন কারোর ছিল না কাউকে কিছু বলার বা কিছু করার। হ্যাঁ, এটাই হলো সেটা হলো যে আমার সবাইকে এইভাবে সবাইকে হয়তো মেসেজ করাটা আমার সবাই অন্যভাবে নিচ্ছে জিনিসটাকে, কিন্তু যেটা আমি আবার বলছি যে আমি কিন্তু কাউকে কোনো রকম হার্ট করার জন্য কাউকে কোনো রকম বাজে কথা বলতেও চাইনি, বলিও নি। আর কেউ যদি এইটা নিয়ে তাদের খারাপ লেগে থাকে, আমার মেসেজ করাটা যদি তাদের খারাপ লেগে থাকে, তাহলে আমি আবার সরি। আমি রাখলাম আজকে। আপনারা ভালো থাকবেন। সবাইকে নমস্কার। রিজু এটাই বলতে চাইছে যে তার পরিবারকে যেন টেনে না আনা হয় এই বিষয়ে। তার মাকে বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে, কুমন্তব্য করা হচ্ছে। এটা খুব স্বাভাবিক, যখন ছেলে বাড়ির কোনো বা সন্তান কিছু করলে তার মা বাবাকেই টেনে আনা হয়, তার পরিবারকেই টেনে আনা হয়। কিন্তু আমি তাও বলবো যে তার মাকে যেন কোনো রকম কোনো মন্তব্য আপনারা না করেন, কুমন্তব্য। যে যেরকম করবে, যদি প্রমাণ হয় রিজু সত্যি কিছু খারাপ করেছে বা কিছু করেছে, তাহলে অবশ্যই তার সে ফল পাবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে রিজু সম্পর্কে আপনারা কি মনে করছেন।